যে ওই ধরনের রাজনীতি এখন আর হবে না। আমার দল বা আমরা একদম নিরপেক্ষভাবেই এই প্রতিষ্ঠানগুলোতে নির্বাচন অনুষ্ঠানে সরকারি প্রভাব মুক্ত রেখে নির্বাচনের ব্যবস্থা করব। এই চিত্রনায়িকা নিপুণ তার নামটা সেলিমকে প্রভাব খাটিয়ে 2022 সালে প্রভাবে চেয়ার দখল করেছিল, সে নানা সুবিধা নিয়েছে। এফডিসির উপকার না হলেও ব্যক্তি স্বার্থের উপকার হয়েছে। এখানে আপনারা যারা আছেন, আমার মনে হয় আপনারা সবাই জানেন যে আমাদের প্রয়াত চলচ্চিত্র অভিনেতা ওয়াসিমুল বারী রাজীব সাহেব যখন তিনি জাসাসের সেন্ট্রালের প্রেসিডেন্ট ছিলেন, সভাপতি ছিলেন, পাশাপাশি তিনি কিন্তু এফডিসির এমডিও ছিলেন। কিন্তু তার সময় কিন্তু মিজু আহমেদ ভাই বা রুবেল ভাই, যারা একেবারে সিল লাগানো আওয়ামী লীগার, তারা কিন্তু শিল্পী সমিতির প্রেসিডেন্ট সেক্রেটারি নির্বাচিত হয়েছেন। এক্ষেত্রে কিন্তু রাজীব সাহেব তার কোনো প্রভাবই খাটান নেই। এবং চলচ্চিত্র নির্মাণের ক্ষেত্রে তিনি যদি 1 লক্ষ টাকা করে ফিল্ম পার্টি করেছিলেন, সেখানে দলীয় দৃষ্টিকোণ থেকে তিনি বিবেচনা করে সেই টাকাগুলো দেননি, এবারে যে চরিত্রগুলো সবাইকে দিয়েছে। এইটার প্রচলনটা ঘটে আপনার যে দলীয় যে শিল্পী সমিতির দলীয় প্রভাব বা অন্যান্য সমিতি, এটার প্রচলনটা ঘটে হলো 2016 সাল বা তারপর থেকে, আমি যতটুকু জানি, মানে আমাদের মনে হচ্ছে আরেকটু আগে থেকে শুরু করছিল হয়তো কেউ, কিন্তু এটা টোটালি ইমপ্লিমেন্ট করা শুরু করে 2016 বা 2017 দিকে। তো এর রেজাল্ট তো কী হয়েছে আপনারা জানেন। তবে আমি আপনাদেরকে একটা ব্যাপারে নিশ্চিত করে বলতে চাই বা আপনাদেরকে আশ্বস্ত করতে চাই যে ওই ধরনের রাজনীতি এখন আর হবে না। আর যদি আগামী নির্বাচনে বাংলাদেশের জনগণ আমার দলকে নির্বাচিত করে সরকার পরিচালনার দায়িত্ব দেয়, সেই ব্যাপারে আপনারা 100-তে 100 ভাগ নিশ্চিত থাকতে পারেন যে আমার দল বা আমরা একদম নিরপেক্ষভাবেই এই প্রতিষ্ঠানগুলোতে নির্বাচন অনুষ্ঠানে সরকারি প্রভাব মুক্ত রেখে নির্বাচনের ব্যবস্থা করব। এই অ্যাসুরেন্স আমাদের দলের উচ্চ পর্যায় থেকেই নেওয়া আছে, যাতে, এবং আপনারা নিশ্চয়ই জানেন এতদিন অনেক জায়গায় অনেক কিছু বিশৃঙ্খল ঘটনা ঘটেছে যেটা চলচ্চিত্রে ঘটেনি। এর একটা জ্বলন্ত প্রমাণ হচ্ছে যে আমরা চলচ্চিত্রকে রাজনীতির ঊর্ধ্বে রাখতেছি। আর্টিস্ট, পারফর্মার, ডিরেক্টর এই লেভেলের যারা আছেন তারা মোটামুটি বিশ্বমানের ছবি তৈরি করতে পারেন, যেটা আমরা কিছুদিন আগেও কিছু ছবি দেখেছি এবং আপনারা তার প্রশংসা করেছেন। এবং বাকি যেগুলো টেকনিক্যাল সাপোর্ট দিয়ে এবং মানে টেকনিক্যাল হ্যান্ডসগুলো যাতে এক্সপার্ট হয়, বিশ্বমানের হয়, তাহলে ছবিগুলো ভালো হবে। এবং সবচেয়ে বড় কথা যেটা বললাম যে প্রদর্শনের জায়গাটা, সিনেমা হলগুলোকে একটু যুগোপযোগী করা, এই আর। আচ্ছা, প্রায় সময় আমরা শুনি যে শিল্পীদের নিরপেক্ষ থাকা উচিত, রাজনীতিতে জড়ানো ঠিক না, বিভিন্ন সময় কথাগুলো আসে। আপনি কি বলবেন এ নিয়ে? আমি তো কি উত্তর দেবো আসলে বুঝতে পারছি না। আমি তো নিজে একটা রাজনীতি করছি। আমাকে যদি ধরিয়ে দিতেন যে তারা সরকারি দল করে কি সুবিধাটা পায়, তাহলে